রিকন্ডিশন গাড়ি 5 বছর পুরাতন গাড়ি বিক্রি করার পরও অনায়াসে 25-30 বছর চলে। জাপানিজ গাড়ির প্রতি মানুষের আস্থা, তার কারণ হলো ইট ইজ লাইক এ মোবাইল চেক, এবং বিক্রি করতে গেলে অনেক বেশি কিন্তু ডিপ্রিসিয়েশন হয় না। এমন বাস্তবতাতেই এক সময়ের এই গাড়ি ব্যবসায়ী রাজধানীর শোরুমে ঘুরছেন পরিবারের জন্য একটি জাপানি রিকন্ডিশনড গাড়ি কিনতে। কিন্তু গেল 3 বছরে ডলারের মূল্য বৃদ্ধিতে গাড়ির দাম বেড়ে গেছে 30 থেকে 35%, যা ভাবাচ্ছে তাকে নিরুপায় হয়ে বাড়তি চাপ সামলানোর উপায়ও জানালেন তিনি। গাড়ি 5 বছর অধিক পুরানো আমদানি করা যায় না। 5 বছর জায়গায় 7 বছর বাড়াই দিয়ে তাহলে আমদানিকারকেরাও কম টাকা আনতে পারবে, ডিউটিও কম পড়বে, আমাদের মতো লোকেরাও ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। 2024 সালে দেশে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে 10,499টি। ওই বছর হ্যাচব্যাক ও সেডান কারের নিবন্ধন নেমেছে 11 বছরের মধ্যে সর্বনিম্নে। এভাবে যদি চলে আমাদের সার্ভাইভাল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। উত্তরণের উপায় যদি বলেন তাহলে আপনার একটাই উপায় আছে, আমাদের কাস্টমারের কাছে আমাদের অপশনটাকে বাড়াতে হবে। বিকল্প বাড়ানোর উপায় কি? বারভিটার দাবি বাড়াতে হবে রিকন্ডিশনড গাড়ি আমদানির বয়সসীমা, তবে জোর দিতে হবে পরিবেশ ও ফিটনেস মানদণ্ডে। 5 বছর পুরাতন ধরেন একটা গাড়ি যদি আপনার এখন 40 লাখ যদি হয়, যে গাড়িটা আপনার সেই একই মডেল যখন আমরা 7 বছর পুরানো আপনি আনতে পারবেন, দেখা যাবে যে সেটা 10 থেকে 15 লাখ 12 লাখ টাকা কম হবে। সাশ্রয়ী মূল্যে গাড়ি আসবে, ডলারটা কম যাবে এবং রাজস্ব কিন্তু বেশি পাবেন। অ্যাসেম্বলিং যারা সিকেডি যেসব গাড়ি থাকবে সেটা বাজার আলাদা, জাপানিজ ডোমেস্টিক ভেহিকেলের মার্কেট আলাদা। কাস্টমার ওপেন মার্কেট, যে যেটা পছন্দ করে তারা নিবে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স সীমা উঠিয়ে দিয়ে আপনার ইমিশন লেভেল এবং এটা পরিবেশ বান্ধব কিনা সেদিকে যদি সরকার যায়, এতে আমাদের জনগণ উপকৃত হবে। বয়সসীমা বাড়ালে কি শুধু কম দামে গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা? গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বলছে, জাপানি রিকন্ডিশনড গাড়ি আমদানির সর্বোচ্চ বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হলে বিভিন্ন সেগমেন্টের গাড়ি আমদানিতে ব্যয় কমবে 50% পর্যন্ত। সব মিলিয়ে আমরা খুব দ্রুত ব্র্যান্ড নিউ গাড়িতে পুরোপুরি মুভ করতে পারবো, এটা বাস্তবসম্মত না। সুতরাং রিকন্ডিশন গাড়ির উপর আমার নির্ভরতাটা থেকে যাবে। পৃথিবী জুড়ে যে ট্রেন্ডটা এখন, তারা গাড়ির কোয়ালিটি, সার্টিফাইড কোয়ালিটি, সেটা দ্বারা নির্ধারণ করছে যে মিনিমাম কোয়ালিটি দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড, তার নিচে হলে আসতে পারবে না, তার উপরে হলে গাড়ি যদি 7 বছর 8-10 বছর পুরানো হয় তাও আসতে পারবে। আমার মনে হয় বাংলাদেশকেও সেটা ভেবে দেখা উচিত। বারভিটা বলছে, পরিবেশ দূষণের গাড়ির ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে বয়স সীমার কোনো শর্তই রাখেনি থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ। কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরানো গাড়ি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।